আজ আমরা উইকেন্ড ট্যুরে চলেছি একটা অত্যন্ত সুন্দর ডেস্টিনেশন নর্থ বেঙ্গলের সামসিং এবং তার লালিগুড়াস বলে একটি জায়গা আছে সেখানে। এই তার ঢোকার রাস্তা। এই ন্যারো রাস্তায় উল্টো দিক থেকে গাড়ি আসছে। দেখুন অবস্থা দেখুন, একটু ধৈর্য ধরে না যে আলটিমেটলি আমাকেই ব্যাক করতে হচ্ছে আর কি এই সরু রাস্তার মধ্যে। যাও বাবা, তুমি এবার বেরিয়ে যাও। এটাই হচ্ছে প্রবলেম এখানকার। বহু জায়গায় সরু রাস্তা, তবু জিমনির মতো গাড়ি বলে বডি উইথটা কম, সরু রাস্তা দিয়েও বেরিয়ে যায়। তাই এই যে সিসি পাথের যে রাস্তাটা গিয়েছে, এটা চলে গেছে লালিগুড়াসের দিকে। লালিগুড়াস অ্যাকচুয়ালি একটা ফেমাস পিকনিক স্পট। উইন্টারে এখানে খুব ভিড় হয়, শুটিং টুটিংও হয়। এখন খুব গরম, বিশেষত আজকে। তা তবুও বেরোলাম একটু ঘুরতে। তা যাই দেখি লালিগুড়াস। এর পিছনে আর একটা কারণ হচ্ছে জিমনির যে হিল ডিসেন্ট কন্ট্রোলটা, সেটা একটু টেস্ট করা, আর তার সাথে 4 হুইল ড্রাইভে গাড়ি কেমন উপরে ওঠে দেখা। মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, যেখানে আমরা গিয়ে থামবো ওখান থেকে বাঁদিকে একটা খুব খাড়া রাস্তা নিচে নেমে গেছে, অনেকগুলো হেয়ারপিন বেন্ড আছে। ওখান দিয়ে গাড়ি নামাবো, নিচটা একটু নদীর ধারে এনজয় করে আবার উঠে আসবো। তাই নামার ওঠাটাই আমি একটু অ্যাকচুয়ালি ক্যাপচার করে আপনাদের দেখাতে চাইছি। এটা দিয়ে নামার সময় আমি এইচডিসিটা অ্যাপ্লাই করব, দেখি কেমন কাজ করে। বা বেশ এই গরমেও লোকজন এসছে দেখা যাচ্ছে, বেশ কিছু ট্যুরিস্ট গাড়ি রয়েছে। ঠিকই আছে। এখান থেকে খুব কাছে হচ্ছে আরও দুটো ফেমাস ট্যুরিস্ট স্পট, সুনতালেখোলা এবং রকি আইল্যান্ড। অ্যাকচুয়ালি এখানে যারা আসে তারা এখানে একটু নদীর ধারে এনজয় করে চলে যায় সুনতালেখোলা বা রকি আইল্যান্ডে, এবং সেখানে হয় নাইট স্টে করে অথবা ডে ভিজিটও করে চলে আসে জলপাইগুড়ি মালবাজার বা শিলিগুড়িতে। অ্যাকচুয়ালি এটা মালবাজার থেকে মেটেলি হয়ে এই জায়গায় আসতে হয়। তা আমি একটু খোঁজ নিয়ে আসি। অ্যাকচুয়ালি আগে যখন এসেছিলাম তখন এখানে টিকিটের ব্যবস্থা ছিল নিচে নামতে গেলে বা গাড়ি পার্কিংয়ের জন্য। দেখি কি বলে এবারের। না, এবার এরা কোনো টিকিট নিচ্ছে না, সরাসরি আমরা বাদিক দিয়ে নিচে নেমে যাব। শুরুর থেকেই মারাত্মক খাড়া নেমে গেছে রাস্তাটা নিচে, তারপরেই আবার হেয়ারপিন বেন্ডগুলো আছে। দেখা যাক। আমি এখন আপাতত 4 লো এনগেজ করলাম, জাস্ট টেস্ট করার জন্য যে 4 লোতে উইদাউট হিল ডিসেন্ট কন্ট্রোল গাড়ি কেমন নামে বা কী হয়। 2 নম্বর গিয়ারে দিয়ে 4 লোতে গাড়িটা আস্তে আস্তে নামাচ্ছি। এখানে বেশ মোমো চায়ের স্টল ফল আছে, আর ওই উল্টো দিকের দূরে পাহাড়গুলো উপর মেঘ জমে আছে। এই যে দেখুন নামছি, অ্যাকচুয়ালি গোপ্রোতে অতটা জাস্টিফাই করে না, কিন্তু মারাত্মক খারাপ। আপনি টার্নিংটা দেখলে বুঝতে পারবেন। এবং এখানে টার্নিংয়ের জায়গাতে দেখলাম জিমনি একবারে ঘুরছে না। মানে এটা একটা টার্নিং রেডিয়াসের একটা ইস্যু তো জিমনির আছেই। একবার একটু ব্যাক করতে হলো, এবং বোঝা যাচ্ছে যে 4 লো এর কোনো প্রয়োজনই নাই। আমি ডিসএনগেজ করে দিলাম 4 লো। এবার 4 হাইতে গাড়ি রেখে হিল ডিসেন্ট কন্ট্রোলটা অন করে দিলাম। এবার গাড়ি নিজের থেকে ব্রেক অ্যাপ্লাই করে নামছে, একদম ইজি। কিন্তু ওই একটাই সমস্যা, সরু চাপা রাস্তায় উল্টো দিক থেকে গাড়ি উঠে আসলে জায়গা দেওয়ার মতো স্পেস অতটা নেই, এবং ওই টার্নিং রেডিয়াস এতটাই এখানে বেন্ডগুলো শার্প যে গাড়ি একবার করে ব্যাক করতে হচ্ছে, অন্তত 2-1 জায়গায় তো করতেই হচ্ছে।
স্থানীয়রা এখানে প্রায়ই আসে, নিচে নদীর ধারে সময় কাটায়। নদীর ধারটা বেশ ভালো লাগে, সুন্দর খরস্রোতা পাহাড়ি নদী চলে গেছে ওখান দিয়ে। ওই যে দূরে দেখা যাচ্ছে ডান দিকে নদী, ওই এরিয়া অবধি যাব আমরা। সুন্দরভাবেই নামছে, এই ফিচারটা খুব ভালো দিয়েছে। এবার হিল ডিসেন্টে একটা প্রবলেম হচ্ছে কি, হিল ডিসেন্টের স্পিড একদমই কমে যায়। সেক্ষেত্রে 4 হাইতে রেখে সেকেন্ড গিয়ারে গাড়িটা নামালে একটু স্পিড হয়তো বাড়ে সামান্য, তাও 15-20 বেশি ওঠে না স্পিড আর কি। 20 উঠলেই ব্রেক অ্যাপ্লাই হয়ে যায়, ওই 10 থেকে 15 এই স্পিডে আস্তে 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 গাড়ি নামছে। তবে এটাতে একটা বিরাট অ্যাডভান্টেজ হচ্ছে যে গাড়ি যখন এরকম খাড়াই থেকে নিচে নামে তখন যে ব্রেক প্যাডের উপর প্রেশার পড়ে বা ব্রেক প্যাড বার্ন হওয়ার চান্স থাকে, এটাতে সেই হিল ডিসেন্টটা থাকাতে সেটার থেকে একটু রক্ষা পাওয়া যায় আর কি। আমরা মোটামুটি নিচের দিকে চলে এসেছি। আর একটা টার্ন, এই আর একটা টার্ন। ওঠার সময় আমি এবার ট্রাই করব 4 হাইতে কতটা ইজিলি গাড়ি ওঠে। দরকার হয়তো হয় না এখানে 4 হাই লাগানোর, গাড়ি 1 নম্বর গিয়ারে আরামসেই উঠে যাবে, কারণ আমি দেখছি অন্যান্য 2 হুইল ড্রাইভ গাড়িও তো উঠছে, দরকার হবে না। কিন্তু আমি জাস্ট টেস্ট করার জন্য একবার অ্যাপ্লাই করব এবার ওঠার সময়। চলে এসেছি মোটামুটি নিচে সমতলে। বেশ 1 কিলোমিটারের মতো একটা স্ট্রেচ, এটা পাহাড়ের দিয়ে ঘুরে 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 খাড়া নেমেছে নিচে একদম, ওঠাটাও তাই। এবারে আমরা নেক্সট পার্টটাতে যাব, যেটাতে আমরা উঠব 4 হাই দিয়ে।